আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন এবং মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো মজাদার সয়া আর ডিম দিয়ে ভুনা রেসিপি। খেতে এত মজার, আমি খেয়ে বুঝেছি এটা যে কতটা মজার লেগেছে। এই সয়া আপনারা এই যে একবার খেয়ে দেখবেন। সয়া চাংস এটাকে বলে। আমি এটা ডিম দিয়ে ভুনা করেছি, চাইলে এমনিও ভুনা করতে পারবেন। সয়া শুধু সয়া মাংস দিয়েও, মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবেন এই সয়া। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে সবাইকে করে দিবেন, খেয়ে সবাই খুবই পছন্দ করবে। ডিমে আর মুরগিতে যেমন প্রোটিন রয়েছে, এই সয়াতে তার থেকেও বেশি প্রোটিন রয়েছে। বাচ্চাদেরকে এই সয়া রান্না করে দিবেন, দেখবেন ডিম খেলে যেমন প্রোটিন আর মুরগি খেলে এটা তার থেকেও বেশি প্রোটিন পাওয়া যায়। এটা ইন্ডিয়ার একটা সবজি থেকে তৈরি করা হয়। আমাদের দেশে যেমন মটরশুঁটি রয়েছে, ওখানেও একটা সবজি মটরশুঁটি শুকিয়ে এটা তৈরি করা হয়, আর সাথে আরও অনেক উপকরণ মিশিয়ে এই সয়া তৈরি করা হয় থাকে। এখন মূল রান্নায় চলে যাব। আর দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তারা এই সয়া চাংসটা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমাকে এক বৌদি খাইয়েছিল, তার থেকে আমি খেয়ে এটা স্বাদ বুঝেছি কতটা মজার। আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন রান্না করব। প্রথমে সয়াগুলোকে আমি গরম পানি দিয়ে, টকবগে গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে করে সয়াগুলো ফুলে দ্বিগুণের থেকেও বেশি হবে। এখন এই যে ভিজিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এগুলো ফুলে এক একটা অনেক বড় বড় হয়ে যাবে। এখন রান্না করব। প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। মাংস খেতে খেতে আমাদের কিন্তু একদম মুখের রুচি চলে গেছে শুধু মাংস আর মাংস। এখন তাই আমি এই রেসিপিটি রান্না করেছি অনেক মাংস খাওয়ার পরে। আমার মনে হচ্ছে এটা খেতে ভালো লাগবে। ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন সেম প্যানে রান্না করব ভুনা সয়া আর ডিম ভুনা। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম মোট ভর্তি করে, 1 মোট পেঁয়াজ কুচি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজটা সফট হয়ে গেছে, আর দিচ্ছি 3টা এলাচ, 1টা লং আর ছোটো সাইজের দারচিনি 2 পিস। যেহেতু এটা মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করতে হবে। এখন এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এই যে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, অর্থাৎ 2 মিনিট। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলাগুলোর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ একদম উঁচু করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। দিয়ে এখন মশলা সামান্য পানি দিয়ে মশলাটাকে 2-3 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে কষিয়ে নেব।
আর এখানে গোলমরিচ দিয়েছি একদম কোয়ার্টার চামচের থেকে একটু কম হবে গোলমরিচ গুঁড়া দিয়েছি। এখন মশলা কষিয়ে নিচ্ছি। আবার একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে কম লবণ দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এখন ওই যে গরম পানি দিয়ে সয়াগুলোকে ভিজিয়ে রেখেছি, দেখেন এক একটা কত বড় হয়েছে ফুলে। এখন সয়াগুলো মশলার সাথে কষিয়ে নেব। এ পর্যায়ে সবগুলো সয়া দিয়ে দিচ্ছি। এগুলো বাচ্চাদেরকে খাওয়া শেখাবেন, এতে অনেক প্রোটিন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এখন মিশিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে কষিয়ে নেব সয়াগুলোকে মশলার সাথে। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, যারা পুরান ঢাকাতে থাকেন তারা চাইলে শাঁখারী বাজারে এই সয়া পাওয়া যায়, প্যাকেটিং সয়া চাইলে কিনে নিয়ে আসতে পারেন। আর মুদির দোকানগুলোতেও পেয়ে যাবেন আপনারা এই সয়া, যে যেখানে থাকেন। এখন এই যে এগুলো মশলার সাথে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্কিপ করিনি, নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে সয়াগুলোকে কষিয়ে নিলাম। এগুলো খেতে অনেকটা গরুর যে ফ্যাপসা রয়েছে, ফ্যাপসার মতো অনেকটা খেতে। আমি তো ফ্যাপসা খেতে খুবই পছন্দ করি, তাই এটাও আমার কাছে এই ফ্যাপসার মতোই মনে হয়েছে খাওয়ার সময়। আপনারা খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন। এখন কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে 3টা দিয়ে দিলাম। এরপর আবার কষিয়ে নিলাম। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রেভির জন্য 3 কাপ ভর্তি করে পানি দেব। 3 কাপের একটু বেশি, যেহেতু আমাদেরকে ঘন গ্রেভি রাখতে হবে। আর সয়াগুলো সিদ্ধ হতে দিতে হবে। আর রান্না করলে এটার ফ্লেভারটাও খুব ভালো আসে। মনে হচ্ছে আরও একটু মরিচের গুঁড়া লাগবে, সেটাও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। হাফ চা চামচের থেকে একটু বেশি হবে মরিচের গুঁড়া, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন বলক আসার জন্য অপেক্ষা করছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে মনে হচ্ছে তেলটাও কম হয়ে গেছিল। এখন বলক চলে এসছে, চুলার আঁচ মাঝারি থেকে একটু কমে রেখে রান্না হতে দিচ্ছি। এদিকে আমি এই যে দেখেন মাংসগুলো ভর্তা তৈরি করব, এই জন্য আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিলাম। এদিকে আমি এই যে একটা রেসিপি করছি, মাংসগুলোকে কষিয়ে নিলাম। এদিকে এই যে আমার
অলমোস্ট রান্নাটা হয়ে এসছে। পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ 4টা দিয়ে দিলাম, আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিলাম ম্যাজিক মশলা, সামান্য একটু ম্যাজিক মশলা দিয়েছি। চাইলে এই মশলা স্কিপ করেও রান্না করতে পারবেন। আমি যে যে মশলাগুলো অ্যাড করেছি সবই যে দিতে হবে তার কোনো মানে নেই। আপনাদের যা হাতের কাছে যে যে মশলা আছে সেটা দিয়েও রান্না করতে পারবেন, এতেও কিন্তু স্বাদে কম হবে না। এখন এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এ পর্যায়ে দেখেন গরম গরম ভাতের সাথে পরিবারের সবাইকে রান্না করে একদিন খাইয়ে দেখবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। সয়া দিয়ে ডিম ভুনা রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন, আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, সবাইকে খাইয়ে দেখবেন, সবাই খেয়ে খুবই আমি আশা করছি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আর আমার রান্নাটাও হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আল্লাহ হাফিজ।